ভিউয়ার্স, ম্যাথ শর্ট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজকে আমরা শিখব যে শতকরা থেকে মান নির্ণয়, অর্থাৎ যে যদি হচ্ছে শতকরা থেকে আমরা কি করব, মান নির্ণয় করব। অর্থাৎ হচ্ছে যে কোনো সংখ্যা শতকরা আমরা চিনব কিভাবে, যে একটা হচ্ছে যে যদি কথায় বলে দেয় যে শতকরা যে কোনো একটা সংখ্যা শতকরা নির্ণয় করো, অথবা যদি কি থাকে সেখানে যদি পার্সেন্ট থাকে, যেমন এখানে একটা দেওয়া আছে যে 125% এর সমান ভগ্নাংশ কত হবে। আমরা এই পার্সেন্ট দেওয়া অঙ্কগুলো করার সময় একটা বিষয় জাস্ট মনে রাখবো, যে সংখ্যাটার সাথে পার্সেন্ট থাকবে তার সাথে 1/100 গুণ করব। অর্থাৎ এখানে কি আছে 125, পার্সেন্ট মানেই 1/100 আমরা গুণ করব। তাহলে এখানে কত আছে যে 125 আছে, তার সাথে গুণন কি দেব যে 1/100 গুণ দেব। অর্থাৎ যেখানে পার্সেন্ট থাকবে, পার্সেন্ট মানে আমরা 1/100 গুণ দেব। তাহলে এটা যদি 100 দ্বারা গুণ করি তাহলে কি হচ্ছে, এখন এর পরিবর্তে কি করা যায় যে 125টা আমরা কি করব যে উপরে লিখব আর হচ্ছে 100 নিচে লিখলাম। এখন আমরা এটা কি করব, কাটাকাটি করব। যেটা যদি কাটাকাটি করি কি হবে যে 4/25 100 আর হচ্ছে 5/25 125, অর্থাৎ কত হচ্ছে 5/4। এটা হবে অ্যানসার। এরকম যদি আমরা আরো দেখি যে ধরলাম হচ্ছে যে 25% ইকুয়াল কত, তাহলে এটা কি হবে যে আমরা 25 লিখবো আর হচ্ছে পার্সেন্টের জন্য হচ্ছে 1/100 কি করব, গুণন করব। তাহলে এখন কি করব, এখন কাটাকাটি করি। এখানে 25 একে 25 আর হচ্ছে কি 4/25 100, অর্থাৎ কত হবে যে 1/4। এরকম যদি আরো একটা আমরা যদি দেখি যে 100% ইকুয়াল কত হবে, তাহলে কি হবে যে আমরা আগে 100 লিখবো আর হচ্ছে কি পার্সেন্ট মানে কি বসাবো যে 1/100 দ্বারা কি করব, সেই সংখ্যাটাকে আমরা গুণ করব। তাহলে এটা করলে কি হবে যে উপরে 100 নিচে 100 কাটা গেলে কি হচ্ছে 1 দাঁড়াচ্ছে, অর্থাৎ এটা आंसर হবে। আরেকটা দেখি এইরকম যদি থাকে যে এখানে হচ্ছে যে 10 ইনটু যে 3/4 দেওয়া আছে, তাহলে এই অঙ্ক এটা পার্সেন্ট ইকুয়াল হচ্ছে কত, এইরকম যদি থাকে তাহলে আমরা কি দেখলাম যে এর আগে জাস্ট শুধু একটা আমরা সংখ্যার পার্সেন্ট দিলাম। এখন কি আছে, এটা একটা কি আছে যে মিশ্র ভগ্নাংশ আছে। অর্থাৎ মিশ্র ভগ্নাংশ কোনটা, যে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর তার সাথে যদি কি থাকে যে একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ থাকবে। প্রকৃত ভগ্নাংশ কি, যে ভগ্নাংশের হচ্ছে লবটা হচ্ছে ছোট থাকবে আর হরটা বড় থাকবে। তাহলে এই ধরনের ভগ্নাংশ আমরা কি বলবো, মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশে যদি পার্সেন্ট থাকে সেক্ষেত্রে আমরা এটা কি করব, আমরা একটা খেয়াল করব যে পার্সেন্ট যেখানে থাকবে সেখানে 1/100 দ্বারা গুণ করব, 1/100 লিখবো। তাহলে এটা লেখার আগে আমরা এখানে কি আছে যে আগে এই ভগ্নাংশটার কাজ করে নেব। তাহলে এরকম যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে সর্বদাই আমরা মিশ্র ভগ্নাংশ থাকলে সর্বদাই করব যে নিচে কি আছে 4 আছে, 4 লিখব। আর হচ্ছে এই যে এই 4 দ্বারা এই যে 4 দ্বারা 10 কে আমরা কি করব, গুণ করব। অর্থাৎ হচ্ছে 10 গুণন 4 আর এই যে 3 আছে এটার সাথে যোগ করে দেব। আর তার সাথে কি করব, পার্সেন্ট মানে কি গুণন 1/100। তাহলে এখন কি হবে যে উপরে কত হচ্ছে 4/40 আর 3 হচ্ছে 43, নিচে 4 গুণন 1/100 এটা আসতেছে। তাহলে এখন আমরা কি লিখতে পারি যে নিচে কত হচ্ছে 400 আর উপরে 43, তাহলে হচ্ছে এটাই आंसर। আচ্ছা, এখন আমরা যদি সেম এরকম যদি আরেকটা দেখি যে এখানে আছে কত যে 5 আছে আর উপরে হচ্ছে কত 1/3 আছে, তাহলে এই পার্সেন্ট হচ্ছে সমান কত, ধরেন এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব যে তখন এইরকম যদি হচ্ছে কি ভগ্নাংশ আকারে যদি থাকে তাহলে আমরা প্রথম আগে কাজটা করব যে এই ভগ্নাংশের কাজটা আগে করে নেব। তাহলে ভগ্নাংশের কাজটা কি, যে 3 আছে 3 লিখলাম আর এই 3 এর সাথে এটা কি করে দেব, এটা গুণ করে দেব, তার সাথে এটা যোগ হবে। তাহলে হচ্ছে কি যে 5 গুণন 3 যোগ 1 আর পার্সেন্ট থাকলে কি করব, গুণন 1/100। যেখানে পার্সেন্ট থাকবে সেখানে 1/100 দ্বারা আমরা গুণ করব। তাহলে উপরে হচ্ছে কত আসে 3/15 আর আছে 16 আসে, নিচে 3 গুণন 1/100। তাহলে কি হচ্ছে নিচে কত হয়
300 আর উপরে হচ্ছে 16। তাহলে এখন আমরা এটাকে কি করতে কাটতে পারি, উপরে আছে কত, যে যদি হচ্ছে 4 দিয়ে করি তাহলে হচ্ছে কি 4 × 16, আর এটা কাটলে কত আসে, যে 4 × 75 হচ্ছে 300, অর্থাৎ উপরে আসতেছে 4, নিচে আসতেছে 75, তাহলে এটাই হবে অ্যানসার। আমরা যদি এরকম আরেকটা দেখি যে 12 ইনটু হচ্ছে 1/2, এটার পার্সেন্ট ইকুয়াল কত, এরকম থাকে, তাহলে কি করব, সেম একই কাজ করব। তারপরে কি এই যে নিচে 2 লিখবো, আর হচ্ছে এটা দ্বারা কি করব, যে হচ্ছে 12 × 2 + 1, পার্সেন্টের জন্য কি করব, 1/100 দ্বারা গুণ করব। তাহলে এখন কি হবে, যে উপরে হচ্ছে 12 দোগুণ 24 আর 1 25/2 গুণন 1/100, তাহলে কি হচ্ছে তাহলে এখানে হচ্ছে 25 × 1 = 25, 4 × 25 = 100, অর্থাৎ কি হচ্ছে যে 1/4 দোগুণ 8, এটা একটা অ্যানসার আসছে। এখন আমরা যে এটা দেখলাম যে ধরে এরকম আসলো যে 10% ইকুয়াল কত, তাহলে কি করব, যে আমরা 10 লিখবো, আর পার্সেন্ট মানে কি, যে 1/100 দ্বারা গুণ দিব, তাহলে কত হবে 10, অর্থাৎ 1/10, এটাই অ্যানসার।